বাংলাদেশের রাজনীতির মাঠে এখন নানান জল্পনা কল্পনা। সবার একটাই প্রশ্ন, শেখ হাসিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হতে পারে? মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করে। রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনীতির মাঠে নানান প্রশ্ন। সবার একই কথা, একই সন্দেহ, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি কি তাহলে শেষ? একই সাথে দিল্লিকেও হাসিনার দেশে ফেরা না ফেরা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। ভারতের সীমান্তের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুকে বর্তমান বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করবে কিনা সেটা নিয়ে দোলাচলে দিল্লির কূটনৈতিক পাড়া। বহুদিনের রাজনৈতিক মিত্রকে নিয়ে কোন ধরনের সিদ্ধান্ত শেষ পর্যন্ত দিল্লি পৌঁছাবে সেটা নিয়ে জনমনে গভীর প্রশ্ন। চলুন একটু ইতিহাস থেকে ঘুরে আসি। আধুনিক স্বৈরতন্ত্রের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র নাৎসি জার্মানির চ্যান্সেলর হিটলার, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজয়ের পর শেষ পর্যন্ত বার্লিনের অন্ধকার বাংকারে প্রিয়তমা স্ত্রীকে সঙ্গে নিয়ে আত্মহত্যা করেন। ইতালির স্বৈরশাসক মুসোলিনিকে বিক্ষুব্ধ জনতা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল। ইরানের ইসলামী বিপ্লবের ফলে ক্ষমতাচ্যুত হওয়া রেজা শাহ পাহলভি বিভিন্ন দেশে পালিয়ে বেরিয়েছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। 1999 সালে ক্ষমতার মসনদে বসা পাকিস্তানের স্বৈরাচার পারভেজ মোশাররফও 2008 সালে শেষ পর্যন্ত জনতার কাছে পরাজিত হয়েছেন। তিউনিসিয়ার মোহাম্মদ বোয়াজিজির কথা মনে আছে নিশ্চয়ই। তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলির পুলিশের উপর বিরক্ত ও বিক্ষুব্ধ হয়ে নিজের শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। শুরু হয়েছিল তিউনিসিয়ার জেসমিন বিপ্লব। ক্ষমতাচ্যুত হন বেন আলী। তারপর সে বিপ্লব তিউনিসিয়া থেকে সংক্রমিত হয়ে মিশর, পতন ঘটে মিশরের স্বৈরশাসক হুসনি মুবারকের। মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনের ক্ষমতাকে দীর্ঘ 22 বছর আঁকড়ে রাখা স্বৈরশাসক আলী আবদুল্লাহ সালেহ ক্ষমতাচ্যুত হতে বাধ্য হন। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি, যিনি তুমুল বিতর্কিত নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্ষমতার চেয়ারে বসেছিলেন, কাবুল তাকেও 2021 সালে ক্ষমতার চেয়ার ছেড়ে পালাতে বাধ্য করেছিল। দক্ষিণ এশিয়ার বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ শ্রীলঙ্কার জনগণের প্রচণ্ড গণ আন্দোলনের মুখে প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসের মসনদ চূর্ণ বিচূর্ণ হয়। বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্টের বাসভবন দখলে নেয়। যদিও নানামুখী রাজনৈতিক মারপ্যাচে শাসন ব্যবস্থার পরিবর্তন পুরোপুরি না ঘটলেও রাজাপাকসে পরিবার সেভাবে আর রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারবে বলে সম্ভাবনা নেই। তার মানে দেখা যাচ্ছে পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার জনগণের প্রচণ্ড তুপের মুখে ক্ষমতা হারালে সে আর কখনো রাজনীতিতে সক্রিয় হতে পারেনি। ফলে ইতিহাস বলে বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ আন্দোলনের তুপে দিল্লি পালিয়ে যাওয়া দীর্ঘ 17 বছরের স্বৈরশাসক হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনাই নেই। আর সেক্ষেত্রে আন্তর্জাতিক আদালতের ফাঁসির রায় ছিল হাসিনার রাজনৈতিক জীবনের কফিনে শেষ পেরেক। ভারত হাসিনার ব্যাপারে যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, বাংলাদেশের রাজনীতিতে হাসিনা কিংবা আওয়ামী লীগের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থান প্রায় তলানিতে এবং তা ক্রমশ খাদের গভীরে পতিত হচ্ছে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ 2024 সালের জুলাই আগস্ট মাসে সংঘটিত গণহত্যার দায়ে অভিযুক্ত এবং একই সাথে 2010 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত হাসিনা সরকারের পালিত বিভিন্ন বাহিনী দ্বারা প্রায় 2000 মানুষকে গুম করানোর ঘটনার হৃদয়স্পর্শী বিবরণের পর বিভিন্ন পেশাজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের মনে আওয়ামী লীগের বর্বরোচিত শাসনামলের প্রতি ক্রোধ ও ঘৃণা নতুনভাবে জন্ম নিচ্ছে। আওয়ামী লীগের প্রতি মানুষের এমন ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে গত 17 নভেম্বর, যেদিন আওয়ামী শাসনের সর্বোচ্চ স্তম্ভ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পরে বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের কোনো প্রতিবাদ মিছিল দেখা যায়নি। টাকার বিনিময়েও হাসিনা শাহীর পক্ষে দেশের কোথাও স্লোগান আওড়ানোর লোক খুঁজে পাওয়া যায়নি। কেননা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার অনেক আগেই বাংলাদেশের জনগণের আদালতে পরাজিত এবং খুনি বলে সাব্যস্ত হয়েছে।
দলগতভাবে আওয়ামী লীগ এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন যেমন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ জুলাই গণ অভ্যুত্থানে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে অত্যন্ত ঘৃণিত কমিউনিটি হিসাবে মনস্তাত্ত্বিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। পরিবার পরিজন থেকে শুরু করে সহপাঠী, সহকর্মী ও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলে তারা যেভাবে চিত্রিত হয়েছে এবং হচ্ছে, এতে করে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের ভবিষ্যৎ কাঠামো হুমকির মুখে। পাশাপাশি বাংলাদেশের তৃণমূলের রাজনীতিতে যেসব আওয়ামী লীগের নেতাকর্মী না পালিয়ে এলাকায় টিকে আছে, তারা অন্যান্য রাজনৈতিক দলের ছায়ায় আশ্রয় নিয়েছে। কেউ কেউ রাজনৈতিক সুবিধার্থে, বিশেষত মামলা থেকে রক্ষা পাওয়ার নিশ্চয়তা পেতে স্বেচ্ছায় অন্যান্য রাজনৈতিক দলে যোগ দিচ্ছে। বেশিরভাগ নেতাকর্মীদের বিপদসংকুল অবস্থায় রেখে সামনের সারির সকল নেতাকর্মীর স্বার্থপরভাবে বিদেশ পলায়ন আরেকটি বিশেষ কারণ। এর ফলে অন্যান্য রাজনৈতিক দলে আওয়ামী নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক মাঠে ব্যাপক শূন্যতা দেখা দিচ্ছে এবং অচিরেই সেটি আওয়ামী লীগের অস্তিত্ব সংকটে রূপ নিতে পারে বলে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। ফলে দীর্ঘ 17 বছরে বাংলাদেশের সাধারণ মানুষকে খুন, গুম, আয়নাঘর, নির্যাতন, অপশাসন, 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরের হত্যাকাণ্ড, ভিন্ন রাজনৈতিক দল ও ভিন্নমত দমন, 2024 সালের জুলাই আগস্ট মাসে গণহত্যায় প্রায় 2000 মানুষকে নির্মমভাবে হত্যা, 30,000-এরও বেশি পঙ্গু এবং গণহত্যার মূল কারিগর শেখ হাসিনার বিভিন্ন পালিত বাহিনী দ্বারা বিগত 17 বছরের গুমের বিভৎস হত্যাকাণ্ডের পর সামাজিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক এবং বিশেষ করে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের এই করুণ পরিণতি সুনিশ্চিত হয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশের মূলধারা রাজনীতিতে দলটি কতটা প্রাসঙ্গিক হতে পারবে তা নিয়েও যথেষ্ট সন্দেহের জায়গা তৈরি হয়েছে।